26,000 চাকরি বাতিল, এবার চরমপন্থী আন্দোলনের হুঁশিয়ারি। আগামী শনিবার থেকে আন্দোলনের হুঁশিয়ারি। কোনো মিছিল, অবস্থান, বিক্ষোভ কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন না তারা। চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবেন, এমনই ঘোষণা চাকরিহারাদের। চরমপন্থী আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। আগামী শনিবার থেকে আন্দোলনের হুঁশিয়ারি। কোনো মিছিল, অবস্থান, বিক্ষোভ নয়, কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন না তারা। একেবারে চরমপন্থী আন্দোলনের হুঁশিয়ারি। আমি পাঠাচ্ছি, তুমি ছেড়ে দাও। মুখ্যমন্ত্রী আমাদেরকে বক্তব্য রাখতে দিয়েছিলেন, তো আমাদের যারা প্রতিনিধিরা ছিলেন মঞ্চে তারা বক্তব্য রেখেছিলেন এবং মুখ্যমন্ত্রী তারপরেই বলেছিলেন। কিন্তু এটা হলে বরং বেশি ভালো হতো যে মুখ্যমন্ত্রী আগে বলতেন এবং তারপরে আমাদেরকে বলতে দিতেন। এটা কি কৌশলে করা হলো? কারণ মুখ্যমন্ত্রী কি বলবেন সেটাকে আমরা মানবো কি মানবো না, বা আমরা কি চাইছি বা তার উত্তরে আমরা কি বলতে চাইছি, সেটা খুব দরকার ছিল। দেখুন, শিক্ষা দপ্তরের লোককে যে রাখা হয়েছিল, সেই শিক্ষা দপ্তরের লোক আপনি কাকে মিন করতে চাইছেন? শিক্ষা দপ্তর বলতে কারা? এখানে তো ছিলেন বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন ভাইস চ্যান্সেলর। শিক্ষা দপ্তর বলতে তারা নয় যারা আমাদের এই নিয়োগ বা আমাদের এই কেসটা নিয়ে পর্যালোচনা করছেন। তারা ছিলেন না, এসএসসি চেয়ারম্যান ছিলেন না, বোর্ডের সভাপতি ছিলেন না। নিশ্চয়ই চাইবেন না যে যোগ্য একজনও ক্যান্ডিডেট বাদ যাক। তিনিও নিশ্চয়ই চাইবেন যে যোগ্য চাকরিহারা যারা যোগ্যতা নিরীক্ষা চাকরি পেয়েছে তারা বজায় থাকুক। কিন্তু তার তো একটা সুনির্দিষ্ট প্ল্যান লাগবে। সেটা তো আর নিজে চাইলেই হয়ে যায় না। সেটার জন্য তো দরকার একটা পরিকল্পনা এবং ন্যায্য বা ন্যায়ের প্রতিষ্ঠা পাইয়ে তবে সেটা প্রতিষ্ঠা করা। তাহলে সেটার জন্য কি কি দরকার? সেটার জন্য দরকার যে এসএসসি কে ইমিডিয়েটলি যোগ্য অযোগ্যের লিস্টটা সার্টিফাই করে বিভিন্ন ওয়েবসাইট, মানে নিজস্ব ওয়েবসাইটে এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত করা। চাকরিহারাদের বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে জেলায় জেলায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয়। মেদিনীপুর শহরে রাস্তায় নেমে আন্দোলন চাকরিহারাদের। জেলা শাসকের দপ্তরের সামনে পথ অবরোধ চাকরিহারাদের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী চাকরিহারাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। তাদের কাছে আবেদন করেছিলেন স্বেচ্ছাশ্রম হিসেবে আবেদন করেছিলেন তাদের কাছে স্কুলে ফিরে যেতে এবং ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে যেতে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে তার এই আবেদনে সাড়া না দিয়ে রীতিমতো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে সেই আঁচ। রাস্তায় নেমে আন্দোলন চাকরিহারাদের। মেদিনীপুর শহরে রাস্তায় নেমে আন্দোলন করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। জেলা শাসকের দপ্তরের সামনে পথ অবরোধ চাকরিহারাদের। সঙ্গে রয়েছেন প্রতিনিধি অলোক সাঁতরা। অলোক, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? সমগ্র সমাজের শুভেন্দু, তুমি জানো চাকরিহারাদের শিক্ষক শিক্ষিকা তারা ইতিমধ্যে তারা কয়েকদিন ধরে তারা বিক্ষোভ এবং আন্দোলন শুরু করেছে। আমার ঠিক আজকেই মেদিনীপুর শহরে কালেক্টিভ মোড়ে তারা অবরোধ করেছিল। এখন আমার পেছনে দেখতে পাচ্ছ শিক্ষা ভবন, জেলা শিক্ষা ভবন, সেখানে তারা ইতিমধ্যে তালা লাগিয়ে এবং তারা বিক্ষোভ চালাচ্ছেন এবং সেই বিক্ষোভ চালানোর সাথে সাথে তারা স্লোগানও দিচ্ছেন। তাদের একটাই দাবি, তাদের চাকরি ফিরে দিতে হবে। যে আমরা কেউ অযোগ্য বা যোগ্য এটা ব্যাপার না, আমাদের আমরা সেভাবে আমরা করতে পারি, কিন্তু কোনো ভলেন্টিয়ার ভাবে আমরা কোনো কাজ করতে না। এই যে তাদের ডিআই অফিস, মেদিনীপুর ডিআই অফিস শিক্ষা ভবনে তারা তালা লাগিয়ে বিক্ষোভ চালাচ্ছেন। আমার কিভাবে তারা শিক্ষক শিক্ষিকারা। অলোক, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন ঠিক 2 মাসের মধ্যেই ব্যবস্থা তিনি করবেন, যোগ্য চাকরি প্রার্থীদের ব্যবস্থা করবেন। পাশাপাশি আবারও আদালতের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তারা কি জানাচ্ছেন? আস্থা কি রয়েছে মুখ্যমন্ত্রীর উপর, মধ্যশিক্ষা পর্ষদের উপর? তারা কি জানাচ্ছে? না, তারা যারা যেভাবে কথা বললাম শিক্ষক শিক্ষকের সাথে, তারা বললাম আমাদের যে কালকে মুখ্যমন্ত্রীর সাথে যেভাবে আলোচনা হয়েছে তাতে তারা মানছেন না, যে তারা সন্তুষ্ট নয়। কিন্তু তাদের বক্তব্য যে আমরা যেন সেই জায়গায় ফিরে যেতে পারি, আমরা কোনো ভলেন্টিয়ার ভাবে কাজ করতে নারাজ। সেটাই শিক্ষামন্ত্রী এবং থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই যেন এটা ভেবে আমাদের খুব তাড়াতাড়ি ভাবে বার্তা যেন পাঠায়। কিন্তু না বার্তা পাঠানো পর্যন্ত আমরা এরকম আন্দোলন, বিক্ষোভ এবং কি বৃহত্তর আন্দোলন পর্যন্ত আমরা দিতে বাধ্য হবো।
অলোক, একেবারেই তাদের এই আন্দোলন কতদিন চলবে এবং কি আন্দোলনের কথা আমরা শুনতে পাচ্ছি? তারা কিন্তু রীতিমতো বৃহত্তর আন্দোলনের কথা বলছেন। সেই আন্দোলন কিভাবে তারা গড়ে তুলবেন, যদি একটু কথা বলে জানা যায়। তারা দফায় দফায় যে বৈঠকে হয়েছে সেই বৈঠকে তারা সাকসেস না হলেও তারা তাদের বক্তব্য যে আমরা ছেলে মেয়েকে কিভাবে শিক্ষা দেবো এবং তার সাথে সাথে যে আমাদের যে সাংসারিক সেভাবে সংসার কিভাবে চলবে। আমার বাচ্চা যখন জানতে চায় যে বাবা আজ তুমি স্কুলে গেলে না কেন, তখন তাকে আমি কিছু বলতে না পেরে আজ রাস্তায় নেমেছি। ঠিক একই রকম এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু দেখুন আমার পাশে পেছনে বসে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তবে একটাই বক্তব্য, যতক্ষণ না সরকার দেয় তারা কিন্তু ধর্ণা অবরোধ বিক্ষোভ তারা চালিয়ে যাবেন, এমনটাই তারা জানিয়েছেন। বেশ, ধন্যবাদ অলোক। তারপর আপনার আস্তে আস্তে শূন্য করুন, তার আগে নয় কোনো মিথ্যা ললিপপে বলবো না।